কর্ম করে যেটুকুন আমি বুঝেছি, এই বাংলার মানুষ যাদেরকে আমি ধর্মের মাঝেই ভাবি আর অধর্মের মাঝেই ভাবি, কিন্তু যে সমস্ত শিক্ষা হয়তো আমি মাতৃচরণ আর গুরুচরণ ছাড়া তো কিছুই বুঝিনি, কিন্তু কিছু শিক্ষার পেছনে হয়তো ছুটেছিলাম সময় ক্ষেত্রে, আজও হয়তো সে সমস্ত কর্মের লড়াই আমি হয়তো করে যাচ্ছি, কিন্তু সাথে ধর্ম আছে সেটা নিয়ে আসছি না। কিন্তু যে সমস্ত শিক্ষা সময়ে হয়তো আমি অর্জন করার পেছনে তাতে বহু ঝড় বয়ে গেছে, আর সে সমস্ত আমি মনেও ভাবি না, কিন্তু যে সমস্ত শিক্ষা আমি এই বাংলায় বসে দিয়েছি, আর সে সমস্ত শিক্ষা আজকে বাংলার মানুষ যারা দেখবেন নিজের গর্ব করে, কারণ তারা নিজস্ব হয়তো কোনো শিক্ষা নেই, কারণ হয়তো বিদ্যার শিক্ষা কেউ হয়তো সমাজে আছেন, কিন্তু টেকনোলজি শিক্ষা বাংলার মানুষের আজকে নেই। আর তাদেরকে যদি কোনো শিক্ষা অর্জন করেন, তারা আপনার শিক্ষাটাকে হয় অপরকে দান দিয়ে দেবে আর নয় বিক্রয় করবে। তাদের জীবনে এই লড়াইটা আজকে বাংলায় দেখবেন অধিক মানুষ, আপনি তাদেরকে একটি সৎকর্মের হয়তো কোনো করণীয় কাজে ভুল করে ফেলেছেন, আপনি করে শিক্ষা তাদেরকে অর্জন করাচ্ছেন, তারা কিন্তু আপনার কোনো উপকার করবে না। আপনার জ্ঞানটা নিয়ে সমাজের মানুষকে তাকে দিয়ে করণীয় কাজ করে নেবে, কারণ আপনাকে এই বাংলায় যেটা আজ বুঝছি, কারণ তারা অর্থের ভিখারি। এক একটা যারা বাংলার মাঝে অর্থনীতিবিদ, তারা কিন্তু অর্থের ভিখারি, তারা ভিক্ষে নিতে বসে আছে। ভিক্ষে সমাজে যদি ধর্ম করে পথে যাওয়া হয়, কিন্তু পানি বেঁচে থাকতে গেলে হয়তো পথে যেতে হয়, তাহলে খালি পেটে ধর্ম হয় না। আর ধর্ম করতে গেলে হয়তো সেবার মাঝে লড়াইও করতে হয়, সে লড়াই হয়তো কর্ম দিয়েই হয়, কিন্তু সেই কর্ম আপনি তাদেরকে শিক্ষা অর্জন করান, আর সেই শিক্ষা তারা নিজে অত্যন্ত জ্ঞানী হয়ে যেন আপনার থেকে কিছু জ্ঞান অর্জন করে সমাজের কাছে জ্ঞানী হয়ে দাঁড়ায়, আর নিজের অর্থ তারা সঞ্চয় হয়তো করে বটে, কিন্তু যে অর্থ আমি হয়তো একটা সময় বিলিং করেছি, কেন অধিক বিশ্বাস করেছি, তাতে হয়তো দান দিয়েছি, আজও হয়তো কিছু দান আমি দিয়ে যাই, কিন্তু এই সমাজে হয়তো চোখ বন্ধ করে কর্মস্থান করি। আর এই সমাজের যে বড় বড় পূজারী আছে, যারা অর্থের পূজারী, তারা সমাজে বড় বড় ভিখারি আছে, তাদেরকে ভিক্ষে দিয়ে শেষ করা যাবে না। তবুও তাদেরকে কোনো জ্ঞান যদি দেন, তারা আপনার জ্ঞানটা নিয়ে অপরকে হয় দান করবে, আর নাহলে আপনার খেলাটা নিয়ে সে হয়তো শিক্ষা অর্জন করুক, কিন্তু সেই শিক্ষার মাঝে আপনার কোনো সুনাম করবে না, বরং তার শিক্ষা যেন অর্জন করে ফেলেছেন, সেই শিক্ষাটা আপনি তাকে দিলেন। আর নর্থ বেঙ্গলি যারা গুজরাটি, মারওয়াড়ি, সিন্ধি, এদেরকে যদি কোনো শিক্ষা অবদান দেন, এরা আপনাকে কখনোই ভুলে যাবে না। তাদের মধ্যে কিন্তু অন্তরটা দয়ালু আছে আজও। তারা নর্থ বেঙ্গলি হতে পারে, তারা যতটা ধর্ম মানে হয়তো কর্ম করে বটে, কিন্তু তারা ধর্মের আশ্রয় নেয় হয়তো, কিন্তু তাদের মধ্যে আন্তরিক ভাবনাটা আলাদা। আর আমাদের বাংলার যে মানব জাতি আছে, দুটি ধর্মেরই যদি যায়, তারা হচ্ছে আপনার কাছ থেকে টেকনোলজি শিক্ষা নিয়ে যেন বড় শিক্ষা অর্জন করে ফেলেছেন, আর কখনোই আপনাকে কিছু দান দেবে না, কারণ আপনি যদি কোনো অর্থ নিয়ে তার কাছে যান, সে আপনাকে আপনার শিক্ষা নিয়ে আপনাকে কিছুই তো দেবে না, কিন্তু আপনার শিক্ষাটা নিয়ে সমাজে একটা খেলা খেলবে, কারণ আপনি যে হয়তো কোনো মূল্যবৃদ্ধি দিয়েছেন, সেই মূল্যবৃদ্ধি সে আরও অধিক চাইবে, কারণ আপনার কাছ থেকে শিখে সে যেন বড় জ্ঞানী হয়ে যায়। কিন্তু নর্থ বেঙ্গলি যারা গুজরাটি হোক, মারওয়াড়ি হোক, সিন্ধি, তাদের সাথে আমি হয়তো কর্মস্থান করেছি, তাদের মধ্যে অন্তরের দয়াটা আলাদা ছিলেন। আজ হয়তো বাইরের মাঝে নেই, বাংলার মাঝে পড়ে আছি, কিন্তু এই বাংলায় হয়তো বহু মানুষকে সোনা দিয়েও অর্থ দিয়েও আমি কর্মস্থানে দান দিয়েছি, কারণ হয়তো কেউ দুঃখের মাঝে ব্যাখ্যা করলেন, সময় ক্ষেত্রে সেগুলো আমি কি অর্থ তাদের দানও দিয়েছি। আর সোনা যে সমস্ত গোল্ড নিয়ে আজকে আমরা হয়তো উচ্চ মূল্যবৃদ্ধি ভাও, সেটা নিয়ে হয়তো একটা সময় কর্মস্থান তাদের এগিয়ে যাওয়ার জন্য হয়তো দিয়েছিলাম। বহু হয়তো সে সমস্ত জিনিস আত্মবোধ কেউ করেছে, আর হয়তো আমার এটা কর্মের জীবনে ছিল,
হয়তো পূর্বজন্মে আমি কিছু দান পেয়েছিলাম, আর এই জন্মে হয়তো বড় বড় অর্থনীতিবিদ আমাকে দান দিয়েছিলেন এক জন্মে, আর এই জন্মের অর্থনীতিবিদ দান কেড়ে নিল। এটাই হয়তো জীবনের একটা খেলা ছিল। কিন্তু যে খেলাটা আজকে বাংলায় দেখছি, সেটা মনে হয় বাংলা তো তলানিতে চলে গেছে। আর বাংলার মাঝে দেখবেন তিলক টেনে, আর কেউ টুপি পরে, কারণ এই সমাজে দেখবেন দুটি অঙ্কেরই যেন ধর্মীয় মানুষ নেমে পড়েছে। তারা অর্থনীতিবিদ, কারণ সমাজ লুটছে, তাদের অন্তরে যে ভাবনা সেটা হচ্ছে অর্থ। আর আপনি যদি তাদেরকে জ্ঞান অর্জন করান, সময় ক্ষেত্রে যারা আমাদের দেশের মাঝে এসেছিলেন, রাজ্যের মাঝে, তারা আমাদের দেশকে জাগিয়ে গেলেন, সমাজকে ধর্ম জাগিয়ে গেলেন। আর তা থেকে বহু কেউ লেখক এসেছিলেন, তারা এই বিদ্যা দিয়ে এই সমাজকে জাগিয়েছিলেন। রবীন্দ্রনাথ হোক, বিদ্যাসাগর হোক, সুভাষচন্দ্র বোস, যার গর্ব এই বাংলার, কিন্তু সময়ে তিনি স্বাধীনতা সংগ্রাম করে আমাদের দেশকে জাগিয়ে গেলেন। তিনি সুভাষ ছিলেন, আর তারা এসেছিলেন এই বাংলার মাঝে। তারা হয়তো কেউ সুভাষচন্দ্র বোস, তিনি যে এলেন এই দেশের জন্য লড়াই করেছিলেন, তাই দেশকে সফল করে দিয়ে তিনি হয়তো কোনো জায়গার মাঝে বাংলায় ছিলেন, যার নামটা হয়তো ফুটে এসেছিলেন বটে, সেটা হয়তো সত্য হবে। কেন তিনি কখনোই তার দেহত্যাগ, সবাই ক্ষেত্রে যেটা ব্যাখ্যা দেওয়া হয়েছিল, তিনি কিন্তু দেহত্যাগ হয়নি, কারণ তিনি দেশকে যখন রক্ষা করেছে, তাকে মা রক্ষা করেছে, এটা জানবেন। হয়তো তিনি আজ নেই, কেন এতটা সময় গড়িয়ে গেছে। সুভাষ, তিনি তো প্রাণী হিসেবে এসেছিলেন, হয়তো সে চরণে চলে গেছেন বটে, কিন্তু আমাদের রাজ্যকে একটা সময় দেশকে জাগিয়ে গেলেন। রাজ্যকে, যে রাজ্য আজকে তলানিতে চলে গেছে, এ তো জাগবে না, এ তো ধর্মের মাঝেও তলানিতে। আর এ রাজ্যে দেখবেন অর্থনীতিবিদ অসৎ কর্মের অর্থ নিয়ে এরা হয়তো সেবায় দান দিচ্ছে, আর মা যারা বড় দয়ালু হয়ে এদের দান নিচ্ছে, কিন্তু কখনোই ঈশ্বর এদের দান গ্রহণ করে না। এরা যতই ভাবুন না কেন, আমি সোনার মুকুট মাকে পরিয়ে দিলাম, আর মাকে কিছু সোনা চড়িয়ে দিলাম, মা আমার দয়ার ডাক শুনে নিল। এই বাংলার মানুষগুলো দেখবেন তারা এই ভাবনার মাঝে এসে গেছে। গরিবকে তো কখনোই দেখে না, কারণ গরিবের হাত থেকে হয়তো গরিব নিয়ে এদের কর্মস্থান, আর সেগুলোকে এরা ধর্মস্থানেও অবধি দান দিয়ে হয়, কিন্তু কখনোই গরিবকে দান দেয় না। আর আমার মতন ধর্মীয় মানুষকে এরা শিক্ষা নিয়ে তো হয়তো এই সমাজে বিক্রয় করবে, কারণ এদের হচ্ছে এই জ্ঞানের ভরাডুবি। আর সময় ক্ষেত্রে আমাদের বাংলায় যারা এসেছিলেন, স্বাধীনতা সংগ্রাম আর বহু কেউ লেখক, তারা শিক্ষা দিয়ে গেছেন বটে। আজকে সে শিক্ষা সমাজ হয়তো হারিয়ে ফেলেছে, কারণ আজকে বিদ্যাটা চলছে বটে ইন্টারনেটের মাঝে, কিন্তু আজকে সমাজে নেটওয়ার্কের মধ্যে কম্পিউটারে পড়ালেখা হচ্ছে, আর সবাই যারা শিক্ষা দিয়ে গেলেন সেগুলো আমরা হারিয়ে ফেলেছি। আর নতুন কিছু শিক্ষা যেটা হচ্ছে সমাজে অর্থ লোট, এটাই হচ্ছে কলিযুগের একটা অংশের খেলা। তাই এই অংশের খেলার মাঝে কিছু খেলা আসবে বটে, সেখানে লুচতে হবে সমাজ, পরিণাম ভয়ঙ্কর আসবে, তাতে ঝড় বাংলার মাঝে বইবে। আজ নয়তো সময় আসবে পড়ে, হয়তো কামনা করছি না এই সমাজ যে জায়গায় ভেঙে পড়েছে তাতে ধর্ম জাগবে না, আর তাতে ধর্ম করে এরা ধর্মস্থান জাগাতে পারবে না। কেন এরা অর্থনীতি পূজারীর, যারা অর্থনীতিবিদ, তারা বড় বড় পূজারী, তারা হয়তো ধর্মস্থানে দান দেয়, আর মা সেটা গ্রহণ করে না, না গুরু গ্রহণ করে। তারা ভাবে এই ধর্মস্থানে আমি দান দিয়ে এলাম। আজকে দেখবেন সমস্ত কিছু লেখার মাঝে দান, আমি কিছু দান দিচ্ছি বটে, আমার নামটি বড় ফুটে আসুক, এটা বাংলার গর্ব মানুষের। সবাই দেখবেন যারা দেশের জন্য লড়াই করে আমাদের বলিদান দিয়ে গেলেন, তারা তো জীবনে ত্যাগ দিয়েছিলেন, আজ তাদেরকে প্রণাম জানাই। তারা দেশের জন্য দেহ ত্যাগ দিয়েছিলেন। যে বাংলায় আমরা স্বাধীনতা সংগ্রামের পর থেকে আজও লড়াই তারা করে গেলেন বটে, সাথে আমরা দেশের মধ্যে রক্ষার মাঝে আছি। তারা দেশকে রক্ষা করেছিলেন, আর আমরা দেশ লুটছি, রাজ্য লুটছি। এই তো পরিস্থিতি বাংলার। এই পরিস্থিতিতে বাংলা জাগবে না। আর বাংলার মাঝে ধর্ম তো তলানিতে চলে গেছে, হয়তো কর্মস্থান সেটাও চলে গেছে, আসছে হয়তো রাজনীতির ম্যাচ, সেটাই বাংলায় চলছে বটে। কারণ ধর্মস্থান সেগুলো একটা সময় হয়তো যারা রাজারা গড়েছিলেন, কেউ রানী গড়েছিলেন, সেগুলো একটা ইতিহাস ছিল। আর সে সমস্ত ইতিহাসে আজকে আমরা দান দিয়ে দিয়েছি। আর ধর্মের মাঝে আমরা হয়তো একটি তিলক টেনে বেরিয়ে পড়লাম,
কত বড় ধর্মীয় মানুষ আমরা। এই সমাজে দেখবেন এই ধরনের সনাতন ধর্মের একটি তিলক পরে সমাজ লোটো, আর কেউ টুপি পরে সমাজ লুটছে। এই তো চলছে কলির অঙ্কে একটা খেলা। তবে এমন খেলা প্রকৃতিতে আসবে, তখন যতটাই ধর্ম ডাকো না কেন, তাকে আজ লুষ্ট করে দেওয়া হয়েছে মহামায়া, যিনি এই বাংলার মাঝে আবির্ভাব, তাকে লুষ্ট করে দিয়েছে নেতারা। আর ধর্মীয় মানুষ যাদেরকে আমি ব্যাখ্যা করব, তারাও সেই পথে নেই। আর অধর্মের মানুষগুলো ভরাডুবি হয়ে গেছে এই কলির রাজ্যে। তা যাই হোক, এটা হয়তো বাংলার একটা খেলা আমি জীবনে পেয়েছি। আর এই ভারতবর্ষের বহু রাজ্যে হয়তো ঘুরে আমি যেটুকুন পেয়েছি, শিক্ষা অর্জন করেছি, হয়তো আজ যে ব্যাখ্যাগুলো দিচ্ছি সেটা সমাজ নাও গ্রহণ করতে পারে। জয় গুরু, জয় মাই।